ভোর হতেই রাঙামাটির বনরূপার সমতাঘাটে ভিড়তে শুরু করে একের পর এক ইঞ্জিন চালিত নৌকা। আশপাশের পাহাড়ি এলাকা থেকে নিয়ে আসা হয় নানা ফলমূল। এ যেন এক ভাসমান ফলের হাট। ঘাটে নৌকা ভিড়তেই শুরু হয় পাইকারদের দরদাম বেচাকেনার পর্ব। একসময় ফলমূল বোঝাই ট্রাক রওনা হয় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ৩,৬২৮ হেক্টর জমিতে আম, ৩,৩৭৩ হেক্টর জমিতে কাঁঠাল, ১৯,০০৩ হেক্টর জমিতে লিচু ও ২,৫৩৭ হেক্টর জমিতে আনারস ফলানো হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভাসমান ফলের হাটে এই মুহূর্তে কাঁঠালের প্রাধান্য রয়েছে আমও। চাষিরা জানান, এবছর কাঁঠালের উৎপাদন ভালো হলেও বাজারে দাম নেই বললেই চলে। বিক্রি করে শ্রমিক ও পরিবহন খরচই উঠছে না। আম ও লিচুর ফলন এবার কম বলে জানান তারা। আনছি রাঙ্গুই দেশি, দাম মোটামুটি ভালো চলতেছে। বৃষ্টি ঠিক মতো হচ্ছে না তো, এই জন্য মানে জোরে গেছে আর কি, এই জন্য একটু কম হয়েছে। মোটামুটি আছে এবছর কাঁঠালের দাম, তবে লিচু একটু দুর্যোগে নিয়েছে আর কি, প্রাকৃতিক দুর্যোগে নিয়েছে। লিচুর ফলন একটু কম। কাঁঠাল আছে মোটামুটি সস্তায়, কাঁঠালের দাম একবার নাই, 20 টাকা, 30 টাকা, 15 টাকা, 10 টাকা এইরকমই বিক্রি করে, বেবাড়িয়ে কিনে না। মাল তো আছে, অথেন্টিক জিনিস আমরা এখানে পাই। এই কারণে এখানে আসছি আর কি, যাতে ভালো জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমরা। মাটির বৈশিষ্ট্যের কারণে পাহাড়ে উৎপাদিত ফল স্বাদে গন্ধে অতুলনীয়, জানান কৃষি কর্মকর্তা। সারা বছরই এখানকার কলা পেঁপে বাংলাদেশের ঢাকা সহ অন্যান্য শহরে কিন্তু চলে যাচ্ছে এবং বিশাল একটা অ্যামাউন্ট। এর পাশাপাশি কাঁঠাল, লিচু বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু বাইরে চলে যাচ্ছে। এবং এখানে আমার যদি আমরা বলতে আর্থিক মূল্য বলি, যে এই সবগুলি ফল সারা বছরই মিনিমাম আপনার 500 কোটি টাকা হবে। এবছর আম, কাঁঠাল, লিচু ও আনারসের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,10,770 মেট্রিক টন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।